ইভিএম এ নিউকো প্লাস লাগানো থাকে এরকম অভিযোগ কিন্তু আমরা গত নির্বাচনেও দেখেছি। এবার আপনাদের দেখাবো ফলতায় এরকমই অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যেই জানা যাচ্ছে ভোটে কারচুপি পুরনো কায়দায়। ফলতায় ইভিএম এ লাগানো টেপ, বিজেপির বোতাম টেপ দিয়ে ঢাকা। দুটি বুথে সামনে এলো একই ছবি। বুথের সামনে গ্রামবাসীদের বিক্ষোভ, নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। দেখাচ্ছি যে ছবি, একেবারে পুরনো কায়দায় আবারও ভোটের কারচুপি, সেই অভিযোগ সামনে আসছে। ফলতায় ইভিএম এ লাগানো টেপ, বিজেপির বোতাম টেপ দিয়ে ঢাকা এবং দুটি বুথেই সামনে এলো সেই একই ছবি। এরকম আগেও দেখেছি। এবং ইতিমধ্যে আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি, এর আগেও আমরা এরকম ছবি দেখেছি যেখানে লাগানো থাকে। এবারে দুটো বুথে ফলতা দুটো বুথে একই ছবি উঠে এলো এবং এই ঘটনার পরপরই গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় এবং সেই বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। ফলতার ছবি দেখাচ্ছি, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা। সেই যে ফলতাতে সকাল থেকেই সেখানে বিভিন্ন বুথে যাচ্ছেন উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট আইপিএস অজয় পাল শর্মা। সেই ফলতাতে আবারও যে ছবি, আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল মন্ডল। গোপাল, ভোটে কারচুপি আবারও পুরনো কায়দায় ফলতায় ইভিএম এ লাগানো হচ্ছে টেপ, ঠিক কি অভিযোগ? গ্রামবাসীরা কি বলছেন? দেখো সানন্দ, তোমাকে বলে রাখি যে ফলতা বিধানসভার বেলসিং মহিলা বিদ্যালয়, সেখানে কিন্তু আজকের হঠাৎ দেখা গেল সকাল থেকেই বিজেপি ক্যান্ডিডেট দেবাংশু পান্ডা, তার কিন্তু একাধিক অভিযোগ থাকে যে বারবার মূলত যে অভিযোগ আসছিল যে বিজেপি যে সিম্বল, সেই সিম্বলে টেপ লাগিয়ে রাখা হয়েছে। এই 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 অভিযোগ নিয়ে কিন্তু সে বিভিন্ন বুথে বুথে যায়। তার ফলে এই ঠিক বেলসিং এই মহিলা বিদ্যালয়ে যখন ঢুকে কিন্তু প্রথমেই যারা পোলিং অবজারভার আছে তাদের সাথে কথা বলে, পোলিং এজেন্টের সাথে কথা বলার পরে তিনি কিন্তু একদম সরাসরি অভিযোগ করেন, একদম বলতে থাকেন যে বিভিন্ন বুথে, একাধিক বুথে এইরকম টেপ মারা হয়েছে এবং অনেক বুথে ক্যামেরা খারাপ। ঠিক ইতিমধ্যেই তারপরেই কিন্তু দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক তারা কিন্তু একেবারে বুথের কাছে চলে এসে জয় বাংলা স্লোগান দিতে থাকে। বেশ কিছুক্ষণ স্লোগান দেওয়ার পরে যারা নিরাপত্তারক্ষী সেন্ট্রাল বাহিনী তারা তাদেরকে বোঝাতে চেষ্টা করে, কিছুতেই তারা বুঝতে চাননি। তারপরে কিন্তু সেন্ট্রাল বাহিনীর বিশাল একটা টিম আসে, এসেই কিন্তু মানে কোনো কথা নেই, সাথে সাথেই কিন্তু লাঠি চার্জ করতে শুরু করে। মহিলা থেকে পুরুষ কাউকে কিন্তু তোয়াজ না করেই এবং লাঠি উঁচিয়ে তেড়ে যায় এবং লাঠি চার্জ করতে, তার সঙ্গে সঙ্গে কিন্তু সেখান থেকে ছত্রছায়া হয়ে যায়। তারপরেই কিন্তু দেবাংশু পান্ডাকে সেই সেন্ট্রাল ফোর্স বের করে নিয়ে চলে যায়। সানন্দা, ধন্যবাদ গোপাল। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি গোপাল মন্ডলের সঙ্গে। অন্যদিকে অজয় পাল শর্মা আইপিএস, তিনি পেট্রোলিং করছেন, ফলতার বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন, বিভিন্ন বুথে যাচ্ছেন। সকাল থেকে আমরা সেই ছবি দেখেছি। কোথাও গিয়ে কিন্তু আমরা গত 2-3 দিন ধরে তার যে পেশাদারিত্ব সেই ছবিও সামনে এসেছে। তিনি কিন্তু বারবার বলে এসেছেন যে অশান্তি পাকানোর চেষ্টা করলে কোনো রকমের ফল ভালো হবে না, এমনও হুঁশিয়ারি তিনি দিয়েছেন। এবং আজ ভোটের দিন, শেষ দফার ভোটের দিনেও আমরা দেখছি সকাল থেকেই কিন্তু বিভিন্ন বুথ পরিদর্শন, বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। কোথাও সমস্যা তৈরি হচ্ছে কিনা, অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে কিনা তা তিনি বোঝার চেষ্টা করছেন।